আজকে করব বড়া ভাজা বন্ধুরা। এখানে বিউলির ডাল আর মটরের ডাল ভিজিয়ে নিয়েছি, তার উপরে চিনি আর নুন দিয়ে দিয়েছি। এটা মাখিয়ে নেব। কড়াই গরম হয়ে গেছে, দিয়ে দিলাম তেল, সাদা তেল। তেলটা গরম হতে থাক, তা বন্ধুরা দেখতে থাকুন। না দেখুন না বন্ধুরা, বড়ার ডালটা এবার আমি মাখিয়ে নিচ্ছি। নুন আর মিষ্টিটা যেন ভালো করে অ্যাড হয়ে যায়। বন্ধুরা, কড়াই গরম হয়ে গেছে, এবার আমি একটা একটা করে বড়াগুলোকে ছেড়ে দেব। তা বন্ধুরা দেখতে থাকুন। বর আজকে আমাকে হেল্প করছে। আজ শনিবার, বরের ছুটি। আজকে করব নিরামিষ বড়ার তরকারি। এর সাথে বড়া ভাজাটাও খাওয়া হবে, সব তরকারিতে দিয়ে দেব না। তা বন্ধুরা দেখতে থাকুন। বড়াগুলো ভাজা হয়ে গেছে, লাল লাল হয়ে গেছে। ক্যামেরাতে অত আসছে না, দামি ফোন তো নয়, ক্যামেরা একটা ভালো কিনতে হবে। আমি একটা একটা করে বড়াগুলোকে তুলে নেব। বন্ধুরা, বড়াগুলো তুলে নিয়েছি, আবার আমি একবার দিয়ে দিয়েছি। এইভাবেই আমি করে নেব বড়াগুলো, ভেজে নিই, তারপর তোমাদের সাথে আবার দেখা হবে। তা বন্ধুরা, আমার বড়া ভাজা কমপ্লিট। এই দেখুন, এগুলো ভাজা খাওয়ার জন্য, আর এইগুলি দেব তরকারিতে। ভাজা খাওয়ার জন্য একটু কড়া কড়াই ভেজেছি, তরকারির জন্য অত কড়া না ভাজলেও হবে। তা কড়াই গরম হয়ে গেছে, এবার দিয়ে দেব আমি তেল। এবার সরষের তেলই দেব, সামান্য পরিমাণ তেল দিয়ে দিলাম। তেলটা এবার গরম হতে থাক। এইভাবে নাড়িয়ে নেবেন, তাহলে কড়াইয়ের ধারগুলোতে লেগে যাবে না কোনো। এই দেখুন, এখানে আলু আর এখানে মশলা বাটা, ধনে জিরে আর আদা আর টমেটো। আজকে তো নিরামিষ বলেই দিলাম, এখানে পেঁয়াজ রসুন কিছু ইউজ করা যাবে না। ফোড়নে দিয়ে দিলাম কালো জিরে, 5 ফোড়ন দিয়ে দিলাম। এবার দিয়ে দেব আমি 4টে কাঁচা লঙ্কা। এবার দিয়ে দেবো আমি আলু। বন্ধুরা দেখতে থাকুন। মশলা আমার কষানো হয়ে গেছে, এবার আমি দিয়ে দেব পরিমাণ মতো জল। এবার নেড়ে দেব। এবার আমি বড়া ভাজাগুলোকে দিয়ে দেব। এও মশলার সাথে দিয়েও নাড়তে পারেন, আমি নাড়ি না, এইভাবেই করি। আলুটা সেদ্ধ হতে থাক।
কারোর তাড়াতাড়ি থাকলে প্রেসার কুকারে সিটি মেরে নিতেও পারেন। এবার আমি ঢাকা দিয়ে দেব। রেডি হয়ে যাক আজকে আমার নিরামিষ বড়া আলুর তরকারি, তারপর আপনাদের দেখাচ্ছি। বন্ধুরা, আমার বড়া আলুর তরকারি কমপ্লিট। আজকের জন্য টাটা।